যাচ্ছে অন্য প্রসঙ্গে। ফরেন সার্ভিস একাডেমির সামনে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সরাসরি যাচ্ছি সেখানে। অনেকগুলো পার্টির নেতৃবৃন্দকে এক একজনকে বলবেন, এক একজন নেতৃবৃন্দ এসে তাদের সাথে ওনারা কথা বলবেন আর কি। অনেকগুলো ক্ষেত্রে 10-15টা পার্টির দেখা গেল নেতৃবৃন্দ একটা মিটিংয়ে এসছেন, এরকমও হতে পারে। আমি এটা ডক্টর আলী রিয়াজ স্যার, তারপরে সিনিয়র সেক্রেটারি মনির হায়দার, এনারা বলবেন এটার কিভাবে। মানে ডেট এখনো ফিক্সড হয়নি, এই সপ্তাহে শুরু হয়ে যাবে একদম। রাজনৈতিক দলের উদ্দেশ্যে ভেতরে বক্তব্য দিয়েছেন? হ্যাঁ, উনি প্রায় 4 মিনিটের একটা বক্তব্য দিয়েছেন। আমি একটু পরে এটা আপনাদেরকে দিব। আমি এটা নিজেও, উনি আজকে প্রথম পর্বের যে ডায়ালগ যেটা হয়েছে সেটা সমাপ্তি ঘোষণা করলেন এবং নতুন যে সেকেন্ড পর্ব যে শুরু হলো সেটা উদ্বোধন করলেন এবং উনি সবাইকে থ্যাঙ্কস জানালেন যে সবাই পার্টিসিপেট করেছেন। এটা খুবই একটা বাংলাদেশের মানুষের জন্য, আমাদের দেশের জন্য একটা ইম্পর্টেন্ট একটা ইভেন্ট যে সমস্ত পলিটিক্যাল পার্টি এই ডায়ালগে যুক্ত হয়েছেন এবং দেশকে নতুনভাবে গড়ার, যে নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পেয়েছি, সেই মোতাবেক সবাই কাজ করছেন। এটা দিয়ে চিফ অ্যাডভাইজার সবাইকে থ্যাঙ্কস জানিয়েছেন। রাজনৈতিক দলগুলো মূলত আজকে যে কনসেনসাস কমিশনের সাথে তাদের যে এর আগের ইন্টারাকশন, আজকে তাদের এক্সপেকটেশন কি, তা এগুলো নিয়েই কথা বলবেন। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিবেন, বক্তব্য দিবেন আজকে অবশ্যই অল্প। আমি যখন আসছি তখন একটা কি দুইটা পার্টি অলরেডি কথা বলছিল। এইটা ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ এবং ওনাদের যারা অন্যান্য মেম্বার তারা বলতে পারবেন। এটা ডিপেন্ড করে, কেননা প্রথম পর্বে তো আমরা চিহ্নিত করেছি কোথায় কোথায় সমস্ত পলিটিক্যাল পার্টির ঐক্যের জায়গাগুলো কোথায় সেটা আইডেন্টিফাই হয়েছে। আর কি যে সমস্ত জায়গায় তারা দ্বিমত প্রকাশ করছেন সেগুলো নিয়ে এখন ইন্টেন্সিভ আলোচনা হবে, কিভাবে সবাইকে একই টেবিলে একই ঐক্যের মধ্যে আনা যায়, এই জায়গাগুলো তৈরি করার চেষ্টা করা হবে। প্রশ্ন, হ্যাঁ, নির্বাচন সরকারের পক্ষ থেকে কোন মাসে করার এখন পর্যন্ত এই মুহূর্তে হয়তো একটু যদি বলতেন। অন্য রাজনৈতিক দলগুলো তো বলছে ডিসেম্বরের মধ্যের কথা বলছে, সেক্ষেত্রে এটা নিয়ে কি আলোচনা? এটা প্রফেসর ইউনূস অনেকবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, অনেকবার ফরেন ডিগনিটারি এসছেন, তাদের সাথে কথা বলেছেন, ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে উনি কথা বলেছেন। প্রত্যেকটা জায়গায় উনি কিন্তু একই কথা বলেছেন। উনি বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটা সময় হবে। আমি গতকালও যেমন বলেছি, এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে, মেতে হতে পারে, জুনেও হতে পারে, বাট এটা জুনের 30 তারিখের ওই পারে যাবে না। আমি এরকম কিছু শুনি নাই। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা তো প্রথম ধাপের বৈঠক শেষ হয়েছে, মানে আলোচনা শেষ হয়েছে, দ্বিতীয় ধাপে শুরু হলো। আপনারা কি মনে করছেন রাজনৈতিক দলগুলো আসলে কতগুলো বিষয় একমত হয়েছে বা তাদের ইতিবাচক? এটা নিয়ে তো কিছুদিন আগে ডক্টর আলী রিয়াজ বলেছেন, ওনারা একটা প্রেস কনফারেন্স করেছে, এটা নিয়ে ওনারা যথেষ্ট এলাবোরেট ওয়েতে বলেছেন কোথায় কোথায় ঐক্যের জায়গাগুলো তৈরি হয়েছে, কোথায় কোথায় কেউ দ্বিমত করছে, সেই জায়গাগুলো ওনারা বলেছেন। তো এটা ওনারাই বলবেন, ওনারা এটা নিয়ে কাজ করছেন, তো খুবই সারাক্ষণ এটা নিয়ে ওনাদের কাজ। ওনাদের নামটাই তো সেই জন্য দেওয়া হয়েছে ন্যাশনাল কনসেনসাস বিল্ডিং কমিশন। ওনারা কনসেনসাসে যাতে সবাই আসেন, সমস্ত পার্টিকে যাতে একই কনসেনসাসে আনা যায়, সেই জন্যই তো ওনারা কাজ করছেন। 30টি দলের তালিকা পেলাম। না, এটা আজকের মিটিংটা তো কনসেনসাস বিল্ডিং কমিশনেরই মিটিং পলিটিক্যাল পার্টির সাথে। 30টি দলের যে তালিকা দেখলাম, 30টি দলে কি এইটা এই কনসেনসাস কমিশনের সাথে আপনার কথা বলে পুরোটা ডিটেলস পাবেন। ধন্যবাদ শফিক ভাই আপনাকে। শুনছিলেন যে প্রেস সেক্রেটারি রফিকুল আলম উনি কথা বলছিলেন। এখন আমরা কথা বলবো আসলে এই বিষয়গুলো নিয়ে যে আলোচনা হয়েছে বৈঠকের মধ্যে, যেখানে ডক্টর ইউনূস
জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি যিনি কথা বলেছেন, তিনি 4 মিনিট বক্তব্য রেখেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং একই সঙ্গে এখানে যে রাজনৈতিক দলগুলো কিন্তু বক্তব্য দিচ্ছেন, যে বক্তব্যের মাধ্যমে আসলে যেসব বিষয়গুলো আলোচনা হওয়ার কথা ছিল, অর্থাৎ সংস্কার কমিশন, যেসব সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সংস্কার কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলি দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্প্রেডশিট আকারে, সেই শিটগুলিতে যেসব মতামত হচ্ছিল সেটি প্রথম ধাপে আলোচনা ছিল। সেখানে কিন্তু বেশ কিছু দল, 30টিরও বেশি দল কিন্তু অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আজকে দ্বিতীয় দফার আলোচনা শুরু হলো, যেটি উদ্বোধন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং দ্বিতীয় ধাপের এই আলোচনার আজকে উদ্বোধনের মাধ্যমে 28টি দল, রাজনৈতিক দল ইতিমধ্যে এসেছেন এই বৈঠকে ফরেন সার্ভিস একাডেমিতে, এবং তারা এইসব বিষয়ে আলোচনা করছেন। এবং পরবর্তীতে আসলে কী ধরনের আলোচনা হবে, এবং বিশেষ করে যে প্রেস সেক্রেটারি তিনি যেটা বললেন যে ঈদের আগে, অর্থাৎ আজকের পরে আরও একটি বৈঠক হবে, যে বৈঠকটি হবে দ্বিতীয় দফার দ্বিতীয় বৈঠক, এবং ঈদের পরেও কিন্তু সেই বৈঠকগুলি চলবে। এবং মে মাস নাগাদ আশা করা যাচ্ছে, বা তিনি বলছিলেন যে হয়তো খুব শীঘ্রই হয়তো এই বৈঠকগুলি শেষ হলে সংস্কার প্রস্তাবগুলি যখন একমত হবে তখন জুলাই সনদের দিকে তারা এগোতে পারবেন, জুলাই সনদ দিতে পারবেন। তো এই বিষয়ে আসলে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী, যিনি এই ফরেন সার্ভিস একাডেমিতে ছিলেন, হাসান ওয়ালি। আমি আপনাকে জানতে চাইবো যে আজকে ভিতরে আসলে কী আলোচনা হচ্ছে, এবং আপনি দেখলেন যে প্রেস সেক্রেটারি তিনি কথা বলে গেছেন যে ভিতরে যে আলোচনাগুলি হচ্ছিল, কী ধরনের আলোচনা হয়েছে বলে আপনি জানতে পেরেছেন? 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত আপনি জানেন যে প্রথম দফায় যে আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে, যেখানে 33টি রাজনৈতিক দলের সঙ্গে 45 দফায় 45টি অধিবেশনের মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক করেছে। এবং জানেন যে 5টি সংস্কার কমিশন, মূলত সংবিধান, বিচার বিভাগ, পুলিশ, দুদক সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এই 5 সংস্কার কমিশন নিয়েই মূলত আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে। যেখানে আমরা জানি যে 166টি স্পেশালিটির মাধ্যমে যে প্রশ্নমালা দিয়েছিল যে রাজনৈতিক দলগুলোর কাছে ঐকমত্য কমিশন, সেখানে আসলে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। বিএনপি 3 দিন টানা ধারাবাহিকভাবে আলোচনা করেছে, জামায়াত ইসলামী, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল একাধিকবার বৈঠক করেছে। আজকে দ্বিতীয় দফার যেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সেটি করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়ে যেটা আসলে ঐকমত্য কমিশন বারবার বলে আসছে, বিশেষ করে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, যে জুলাই নাগাদ তারা আসলে যে জুলাই সনদ, জাতীয় সনদ গঠন করতে চান, যেটি আসলে জুলাই সনদ হিসেবে নাম হবে, সেটি আসলে জুলাই মাসের মধ্যেই তারা শেষ করতে চান। সেই লক্ষ্য নিয়ে মূলত সামনের দিকে তারা অগ্রসর হচ্ছেন। আজকে মূলত যে আলোচনাগুলো হবে, এটি মূলত প্রধান উপদেষ্টার তরফ থেকে যে বার্তাটি, যে 5 আগস্টের পরে মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা, যে দীর্ঘদিনে যে স্বৈরতন্ত্র বাংলাদেশের উপরে জেঁকে বসেছিল, আগামী দিনে যাতে করে স্বৈরতন্ত্র না থাকে, সেটির যাতে করে কবর রচনা হয়, সেটি নিশ্চিত করার জন্যই মূলত এই দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে। এবং আমরা যতটুকু জানি যে দ্বিতীয় দফা যে বৈঠকগুলো হবে, সেখানে মূলত বেসিক বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। যেরকম প্রধানমন্ত্রীর মেয়াদ আসলে কয়বার হবে, তত্ত্বাবধায়ক সরকার কতদিন পর্যন্ত থাকবেন, সংবিধানে আসলে 70 অনুচ্ছেদে কোন কোন পর্যায়ে থাকবে, কতটুকু তারা আসলে চান, এই আলোচনা হচ্ছে। ধন্যবাদ ওয়ালি আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন যে ওয়ালি আসলে ভিতরের বিস্তারিতগুলো আলোচনা করছিলেন, কি আলোচনা হয়েছে ভিতরে, কি ধরনের প্রস্তাবনা আসবে এবং সামনের দিনে কি আলোচনা হবে। বিশেষ করে একটি বিষয় একটু আমরা বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল আসলে সংস্কার প্রস্তাবের সঙ্গে কিন্তু একমত, এবং তারা যেসব বিষয়গুলি তারা পেয়েছেন, বা তারা সরকারের পক্ষ থেকে বা কমিশনের পক্ষ থেকে যেসব বিষয়গুলি তাদেরকে দেওয়া হয়েছে, সেগুলির বিষয়ে তারা একমত হয়েছেন, কিছু জায়গায় দ্বিমত পোষণ করেছেন, কিছু জায়গায় মতামত তারা দিচ্ছেন। সেই বিষয়গুলো কিন্তু একটা জিনিসটাকে জায়গাতে আসবেন, এবং এরপরে জুলাই সনদের বিষয়টা আলোচনা হবে। বিশেষ করে এর প্রেক্ষিতে কিন্তু নির্বাচনটাও কিন্তু সামনে রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ডিসেম্বর থেকে আগামী বছর জুন পর্যন্ত, এর মধ্যে হয়তো নির্বাচন হবে যে কোনো সময়। তবে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চাচ্ছেন। সেই বিষয়গুলো আসলে একমত হওয়া যাবে, যে কারণে সংস্কার প্রস্তাব দ্রুত সংস্কার শেষ করে তারা আসলে নির্বাচনের দিকে যাবে। সেটি কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের একটি দাবি রয়েছে। সেই বিষয় আসলে কতদূর গড়ায় সেটি কিন্তু এখন দেখার অপেক্ষা রয়েছে। তো এখন ভিতরে বৈঠক চলছে জাতীয় ঐকমত্য কমিশনের। তো এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে যে সংস্কার প্রস্তাব যে বৈঠক হচ্ছে তার সব শেষ খবর।